একদা একদিন বিশ্বনবী খুব অভাবের মধ্য দিয়ে দিন পার করছিলেন এবং বেশ কিছুদিন ধরে না খেয়েছিলেন। একদিন তিনি রাস্তার মধ্য দিয়ে হাঁটছিলেন এবং তিনি হাঁটতে হাঁটতে ভাবছিলেন কিভাবে একটি কাজের ব্যবস্থা করা যায়। এরপর তিনি হাঁটতে হাঁটতে এক ইয়াহুদি ব্যক্তির খেজুর বাগানের সামনে গিয়ে হাজির হলেন এবং সেই ইয়াহুদি ব্যক্তিকে গিয়ে বললেন, ওহে ভাই ইয়াহুদি, আমি তোমার খেজুর বাগানে কাজ করতে চাই, তার বিনিময়ে আমাকে কিছু খেজুর দিও। তখন সেই ইয়াহুদি ব্যক্তিটি বলতে থাকলো, ওহে মোহাম্মদ, তুমি কি এ কাজটি করতে পারবে? সামনে ওই যে দেখছো একটি গভীর কুয়া, সে কুয়া থেকে পানি তুলে তুমি বাগানের সমস্ত খেজুর বাগানে পানি দেবে। যদি তুমি এ কাজটি করতে পারো তাহলে এ কাজের বিনিময়ে তোমাকে খেজুর দেব। তখন মায়ের নবী এ কাজে রাজি হয়ে গেলেন। অন্যদিকে সেই ইয়াহুদি মনে মনে ভাবতে লাগলো, আজকে মোহাম্মদকে জব্দ করার একটি সুযোগ পেয়েছি, আমার মনে হয় না সে এ কাজটি করতে পারবে। এরপর বিশ্বনবী সেই কুয়ার দিকে এগিয়ে গেলেন এবং কুয়াতে রাখা বালতি দিয়ে পানি উঠাতে লাগলেন। কিন্তু সেই কুয়ার রশি ছিল অনেক পুরনো, তাই দেখা গেল পানি ওঠানোর সময় রশিটি ছিঁড়ে যায়। অন্যদিকে দূর থেকে ওই ইয়াহুদি ব্যক্তিটি এটি লক্ষ্য করছিল। এরপর দেখা গেল সেই ইয়াহুদি ব্যক্তিটি দৌড়ে এসে বলতে লাগলো, এ তুমি কি করেছো? এবং সাথে সাথে বিশ্বনবীর শরীরে আঘাত করতে লাগলো। এবং একটি পর্যায়ে দেখা গেল বিশ্বনবী ইয়াহুদিকে কিছুই বললেন না, বরঞ্চ বিশ্বনবী সেই ইয়াহুদিকে বলতে লাগলেন, হে ভাই, তুমি যে হাতে আমাকে আঘাত করলে, তুমি কি সে হাতে ব্যথা পেয়েছো? তখন সেই ইয়াহুদি ব্যক্তিটি বলতে থাকে, না, আমি ব্যথা পাইনি। এবং আরও বলতে থাকলো, তুমি আমার নতুন বালতিটি কুয়োতে ফেলে দিয়েছো, এখন তুমি কিভাবে এটি তুলবে শুনি? তখন বিশ্বনবী বলল, আমি যদি তোমার কাজটি করে দিই, তুমি তো আমাকে খেজুর দিতে চেয়েছো, যদি তাই হয় তাহলে অবশ্যই তোমার এই কাজ আমি সম্পন্ন করে দেব। এ কথাটি শোনার পর তখন সেই ইয়াহুদি ব্যক্তিটি অবাক হলো। এরপর বিশ্বনবী আল্লাহর নাম নিয়ে সেই কুয়ার মধ্যে হাত দিলেন এবং দেখা গেল আপনা থেকে এসে সেই বালতিটি নবীজির হাত মোবারকে স্পর্শ করলো এবং একটি পর্যায়ে বিশ্বনবী কুয়ো থেকে পানি তুলে সমস্ত গাছে পানি দিয়ে দিলেন এবং কাজ শেষ করে সেই ইয়াহুদি ব্যক্তির কাছে এসে বলতে লাগলেন, এই যে ভাই ইয়াহুদি, আমি আপনার কথা মতো সমস্ত কাজ শেষ করেছি। এটি শোনার পর তখন সেই ইয়াহুদি ব্যক্তিটি অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, উনি কোনো সাধারণ মানুষ নয়, কারণ বালতিটি যে কুয়োর মধ্যে পড়েছিল এটি কোনোভাবেই তোলা সম্ভব ছিল না, তিনি যে কিভাবে তুললেন এটি বিশ্বাস হচ্ছিল না। এরপর সেই ইয়াহুদি ব্যক্তিটি বিশ্বনবীকে কিছু খেজুর দিলেন। এরপর বিশ্বনবী সেই খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এরপর বিশ্বনবী হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলেন। এরপর দেখা গেল বিশ্বনবী যখন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন না, তখন তিনি খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে গেলেন এবং এগিয়ে যাওয়ার পর সেখানে কিছু রাখালকে দেখতে পেলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি ছোট ছোট দুজন বাচ্চাকে দেখেছো? তখন উক্ত রাখালগুলো বলতে লাগলো, হ্যাঁ, আমরা দুজন বালককে ওই মরুভূমির একটি পাহাড়ে ঘুমিয়ে থাকতে দেখেছি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যখন দুই বালক আমাদের সামনে দিয়ে যাচ্ছিল তখন আমাদের ওট, ভেড়া এবং বকরিগুলো সে বালকগুলোর দিকে তাকিয়েছিল এবং দু চোখ দিয়ে পানি ছাড়ছিল। এবং সে দুই বালক যতক্ষণ পর্যন্ত সে পাহাড়ের মধ্যে ঘুমিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কোনো ওট ঘাসে মুখ দেয়নি। তখন বিশ্বনবী বলে উঠল, এই ওট, ভেড়া এবং বকরিগুলো ঠিকই বুঝতে পেরেছে যে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা কিছু মুখে না দেবে ততক্ষণ পর্যন্ত তারাও কিছু খাবে না। এটি বলার পরপরই তখন বিশ্বনবী সেই স্থান ত্যাগ করে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে সে পাহাড়ে চলে গেলেন। এরপর সেখানে গিয়ে দেখতে পেলেন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে আছে। এরপর বিশ্বনবী তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর দেখা গেল তাদের ঘুম ভেঙে যাওয়ার পর তারা দেখতে পেলেন তাদের নানাজান তাদের কাছে এসেছে। এরপর হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং বলতে থাকেন, নানাজান, তুমি কোথায় গিয়েছিলে? আমাদের বাড়িতে কয়েকদিন ধরে চুলাতে আগুনই জ্বলে না, আমাদের যখন ক্ষুধা লাগে আমরা তখন সহ্য করতে পারি না, আর ওই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো তখন নানাজান তোমাকে দেখার পর আমাদের পেটের ক্ষুধা মিটে যায়। তখন বিশ্বনবী হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওহে নানা ভাই, এখন তোমরা চলো, আমরা বাড়ির দিকে রওনা হই। এরপর বিশ্বনবী হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়িতে পৌঁছেই তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, শোনো হে ফাতেমা, তোমাদের জন্য আমি কিছু খেজুর নিয়ে এসেছি। আর বলতে লাগলেন, তোমরা সবাই এখান থেকে 2টি করে খেজুর নাও। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন বিশ্বনবীর শরীর মোবারকে কিছু আঘাতের দাগ দেখা যাচ্ছিল, তাই তিনি বলতে লাগলেন, ওহে আব্বাজান, আপনাকে কে আঘাত করেছে? তখন বিশ্বনবী বলতে থাকলেন, তুমি এই খাবারগুলো আগে খেয়ে নাও, তারপর বলছি। অন্যদিকে ইয়াহুদির বাড়িতে দেখা যায় যখন সেই ইয়াহুদি ব্যক্তিটি বাড়িতে গিয়ে উপস্থিত হয় তখন ইয়াহুদির স্ত্রী বলতে থাকে, তুমি কাকে আঘাত করেছো, তুমি কি তা জানো? তখন সেই ইয়াহুদি ব্যক্তিটি বলতে থাকে, আমি মোহাম্মদকে আঘাত করেছি, এমন কি হয়েছে? তখন তার স্ত্রী বলতে থাকে, তুমি যাকে মেরেছো তার অপরাধ হিসাবে তোমার কি শাস্তি পাওয়া দরকার তা কি তুমি জানো? এবং আরও বলতে থাকলো, তুমি কি জানো তিনি আখেরি পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না, এখনই তুমি বিশ্বনবীর কাছে গিয়ে ক্ষমা চাইবে। এ কথাটি শোনার পর তখন ইয়াহুদির মনে শোভাবুদ্ধির উদয় হলো এবং বলতে থাকে, তিনি যদি সত্যি আখেরি পয়গম্বর হন, তাহলে যে হাত দ্বারা আমি তাকে আঘাত করেছিলাম, আমি এ হাত আর রাখবো না, আমি নিজেই নিজেকে শাস্তি প্রদান করব। এরপর তার স্ত্রীকে বলল, তুমি একটি দা নিয়ে এসো। এরপর সেই ইয়াহুদি তার নিজের হাত নিজে কেটে ফেললেন। এরপর এভাবে সেই ইয়াহুদি ব্যক্তিটি বিশ্বনবীর বাড়ির দিকে রওনা হলেন। এরপর বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পেলেন বিশ্বনবী বাড়িতে নেই, তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন। অন্যদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলতে থাকে, ওহে আব্বাজান, যতক্ষণ পর্যন্ত না আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবারই মুখে দেব না। এবং একই সাথে আরও বলতে থাকলো, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, যে ব্যক্তিটি আপনাকে আঘাত করেছে সে যেন ধ্বংস হয়ে যায়। তখন বিশ্বনবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আমি তো আমার উম্মতকে অভিশাপ দিতে পারি না, আমি তো রহমতের নবী, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী, আমি তো প্রতিশোধ নেওয়ার নবী নয়। আর ওরা হয়তোবা আমাকে চেনেনি, না বুঝেই হয়তোবা আমাকে আঘাত করেছে। এরপর হঠাৎ করে বাড়ির বাইরে থেকে আওয়াজ আসলো, শোনা যেতে লাগলো, বাড়ির ভেতরে কি মোহাম্মদ আছেন? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আব্বাজান, আপনার নাম ধরে কে যেন ডাকছে। এরপর বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন সেই ইয়াহুদি ব্যক্তিটি তার হাত কেটে বিশ্বনবীর কাছে ক্ষমা চাইতে এসেছে এবং বিশ্বনবীকে দেখা মাত্রই বলতে থাকলো, হে নবী, আমি বুঝতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন বিশ্বনবী সেই ইয়াহুদিকে বলতে থাকলো, তোমার কি হয়েছে? তখন সেই ইয়াহুদি ব্যক্তিটি বলতে থাকলো, হে নবী, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছিলাম, আর সেজন্যই সে হাত আমি কেটে ফেলেছি, আমি আমার নিজের বিচার নিজে করেছি। তখন মায়ানবী বলতে লাগলেন, হে ভাই ইয়াহুদি, তোমাকে তো আমি তখনই ক্ষমা করে দিয়েছি, তুমি কেনই বা নিজের হাত কাটতে গেলে? তখন সেই ইয়াহুদি ব্যক্তিটি বলতে লাগলো, হে নবী, এই পৃথিবীতে আপনার মতো একটি মানুষও হয় না, কারণ এত কিছুর পরেও যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে বিশ্বনবী সেই ইয়াহুদি ব্যক্তিটিকে কেটে যাওয়া হাতে হাত দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন এবং তিনি বলতে লাগলেন তার হাত যেন পূর্বের অবস্থায় ফিরে আসে। তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো এবং বলা হলো যে, হে মোহাম্মদ, আপনি যদি সে ব্যক্তিকে ক্ষমা করে দেন, অবশ্যই সে ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে। এরপর বিশ্বনবী নিজের থুতু মোবারক সে ব্যক্তিটির কেটে যাওয়া হাতে স্পর্শ করলেন। এরপর দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতটি পূর্বের অবস্থায় ফিরে দিলেন। এরপর সেই ইয়াহুদি ব্যক্তিটি বিশ্বনবীকে বলতে থাকলো, হে নবী, এখনই আপনি আমাকে কালেমা পড়িয়ে সত্য ধর্ম ইসলাম গ্রহণের সুযোগ করে দিন, আমি এখনই মুসলিম হতে চাই। এরপর বিশ্বনবী ইয়াহুদি ব্যক্তিটির হাতে হাত ধরে কালেমা পড়ালেন এবং বিশ্বনবী তাকে বলতে লাগলো, তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সেই ইয়াহুদি ব্যক্তিটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।